আল্লাহ ডাক দিয়া গে মুসা রে, মাছ একটারে কাইটা বাজি করবি বাজি। মাছটা যখন সাগরের মধ্যে নৌকা দিয়া রওনা দিবা, যেই জায়গায় গেলে মাছটা জেতা হইয়া যাইব, ওই জায়গার ভিতরে দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানায়া দিব। ওই রাস্তা দিয়া গেলে তোমার চাইতে আরো বড় জ্ঞানীর সন্ধান পাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মূসা নবী তিনি একটা কাজ করলেন, একা মাস্টারে বোনা করলেন। বোনা কইরার সাথে একজন সফর সঙ্গী নিলেন, নিয়া তিনি নৌকার মধ্যে উঠলেন। এবার নৌকার মধ্যে ওইটা তিনি রওনা দিয়ে দিলেন। আর সফর সঙ্গীকে বললেন, ও সফর সঙ্গী, আমি যদি চলতে চলতে নৌকার মধ্যে ঘুমায়া যাই, তাইলে তুমি আমারে ডাক দিও। আর মাস্টার দিকে খেয়াল রাখো, কোন জায়গায় মাস্টার যেতে হয়। আমি সজাগ থাকলে তো দেখবই, আমি যদি ঘুমায়া যাই তুমি আমারে বলবা না, তাইলে আমি দেখবো। এবার মূসা নবী রওনা হইয়া গেল, সফর সঙ্গীর সাথে রওনা হইয়া গেল। দুইজন মাস্টার দিকে তাকায়া রইছে, কোন সময় যেটা হইয়া লাভ মারে, আবার নদীর মাঝখানে বলে রাস্তা হইব। এটাও তো শুনতে কেমন দেখা যায়। এরপরে মূসা নবী কয়, আমার সেই প্রেমিকের সন্ধান লাগবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার যখন নৌকা দিয়া রওনা হলো, হঠাৎ করে সামনে যাওয়ার পরে নদীর মাঝখানে গেল। যাইতে যাইতে নদী অনেক দূর পার হইয়া গেল, সাগরের মধ্যে রওনা হইয়া গেল। কিন্তু মূসা নবী রওনা দিতে যাইয়া হঠাৎ করে ঘুমাইয়া গেছে। আর সাথে যে লোকটা ছিল সেই লোকটাও ঘুমাইয়া গেছে। আপনারা জবান খুলে কোন ঘুম দেওয়ার মালিক কে? হায় রে আমার ফতেপুরের বাবা! এবার যখন ঘুমাইয়া গেছে, একটু পরে যাইয়া দেখে মূসা নবী উঠলেন। ওইটা দেখে সফর সঙ্গে ঘুমাইয়া গেছে, কিন্তু কড়াইয়ের মধ্যে মাছ মাছ মাছ। এবার মূসা নবী খাইছে রে, এটা আবার কেমন পরীক্ষা রে? সফর সঙ্গে লাভ মারা উঠছে, কয় মাছ কই? আমি তো ঘুমাই গেছিলাম গা। আপনি কোন নাম মাছ কই? আমিও তো ঘুমাই গেছিলাম গা। আপনারা জবান খুলে কোন, দুইজনও যদিও ঘুমাইয়া যায়, মাছটা কোন জায়গায় যেটা হইয়া লাভ দিছে জানে কে? এবার মূসা নবী আল্লাহরে ডাক, আল্লাহ পর শুরু হবে। মূসা নবী আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমি তো ঘুমাইয়া গেলাম, কোন জায়গার মধ্যে মাছটা জেতা হইয়া গেছে আমি তো দেখি নাই, আমার সফর সঙ্গীও দেখে নাই। ও আল্লাহ, আপনি আমারে বইলা দেন না মাছটা কোথায় লাভ দিয়া পড়ছে গো আল্লাহ। এবার আল্লাহ কয়, নৌকা ঘুরাও। নৌকাটা ঘুরাইলো। এবার নৌকাটা ঘুরাইয়া যখন সামনে বাড়লো, বাড়তেছে কিন্তু সন্ধান পায় না। হঠাৎ করে যাইয়া দেখে একটা জায়গায় রাস্তা হইয়া রইছে। আল্লাহ কয়, ও মূসা রে, এই জায়গার মধ্যে মাছটা লাভ দিয়া পড়ছে। এবার দেখে সাগরের মাঝখানে আমার আল্লাহ রড সিমেন্টের খুঁটি ছাড়াই রাস্তা বানায়া রাখছে। এবার মূসা নবী ওই রাস্তার বরাবর দাঁড়াইছে। দাঁড়ানোর পরে রাস্তা দিয়ে নেমে গেছে, যাইতেছে যাইতেছে যাইতেছে, একদম সাগরের তল দেশে গেল। যাইয়া দেখে সেই জায়গার মধ্যে একটা পাগল তসবিহ লইয়া আমার মওলার জিকির করতেছে। আদনা বিয়ানা জুমার ঘর কে কাবা বানাইয়া, দেহের ঘর কে মদিনা। জুমার ঘর কে কাবা, দেহের ঘর কে মদিনা। রে যাই নামাজ বি সাইলে দেখবা, ওই যে
সোনার মদিনা যাই নামাজ ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ না মাইরো না মাইরো আরে ভুইল না গো তোমরা ভুইল না নূর নবীকে আইরে নবীকে যদি ভুইলা যাইব ইহকাল পরকাল বিফলে আল্লাহুম্মা পাগলে যা মাদনা ভিয়েনা আদনা ভিয়েনা একটা জবান বন্ধ রাখবেন না যেহেতু আগামীকাল মাহফিল হবে বেশি রাত আজকে করব না রে বাবা আমাকে বিষয় দিয়েছে ইসলামিক জ্ঞান অর্জনের গুরুত্ব কি হবে এখন এই ব্যাপারে তো আমি কথা বলতে হই রে বাবা এলেম শিখার গুরুত্ব কত জানেননি আল ইলমু ইলমানে এলেম হলো দুই প্রকার জোরে কোন কয় প্রকার বিষয় বুঝতেছেন নি আপনারা এলেম কয় প্রকার একটা হলো এলমে জাহির আর একটা হলো এলমে বাতিন একটা হলো এলমে শরীয়ত আর একটা হলো এলমে তরিকত একটা হলো এলমে হাকিকত আর একটা হলো এলমে মারিফত একটা হলো ইলমুত তাসাব্বুর আর একটা হলো ইলমুত তাসদীক আর একটা হলো ইলমুল বায়ান ও বন্ধুরে এলেমের কতগুলো সংজ্ঞা বললাম কিন্তু আপনারা খেয়াল করেন একটা হলো জাহিরি এলেম আর একটা হলো বাতিনি এলেম ও বন্ধু আমার এই এলেমগুলো কোথায় পাওয়া যায় জানেন এই এলেমগুলো পাওয়া যায় মাদ্রাসার বারান্দায় এলেমগুলো পাওয়া যায় স্কুলের বারান্দায় এলেমগুলো পাওয়া যায় লাইব্রেরিতে ও বন্ধুরে একটা হলো দুনিয়ার ইন্ডেক্সদারি মাদ্রাসা আর একটা হলো রুহানি মাদ্রাসা দুনিয়ার মাদ্রাসায় দাখিল পাশ করে দুনিয়ার প্রতিষ্ঠানে এসএসসি পাশ করে দুনিয়ার প্রতিষ্ঠানে ইন্টার পাশ করে দুনিয়ার প্রতিষ্ঠানে ডিগ্রি পাশ করে দুনিয়ার প্রতিষ্ঠানে মাস্টার্স পাশ করে এলএলবি পাশ করে রে বাবা কিন্তু আরেকটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানটা হলো রুহানি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটার নাম হলো আমার আল্লাহর ওলির দরবার ঠিক কিনা ও বন্ধু আল্লাহর ওলির দরবারে গেলে চারটা এলেম পাবেন একটা হলো শরীয়তের এলেম আর একটা হলো তরিকতের এলেম আর একটা হলো হাকিকতের এলেম আর একটা হলো মারিফতের এলেম এবার আসেন এই এলেমটা আবার এলেম আর একটা প্রকার আছে এটা মাদ্রাসায় পড়া লাগে না স্কুলে যাওয়া লাগে না কোথাও গিয়ে লাগে না রে আল্লাহর ওলির দরবারে যাইয়া সোহবতে থাকতে থাকতে ওলি আল্লাহর জবানের কথাগুলা ডুব গিলতে গিলতে তার ভিতরে একটা প্রেম তৈয়ার হয়ে যায় এই প্রেমটা যখন তৈয়ার হইয়া যায় এরপরে বাবা আমার শুনে রাখেন আল্লাহর ওলিদের সোহবতে থাকতে থাকতে স্বয়ং আমার আল্লাহ রাজি হয়ে যায় ও বন্ধু ওই এলেমটা মাদ্রাসা থেকে হাসিল হয় না স্বয়ং আল্লাহ বান্দার সিনার মধ্যে এলেমটা ঢাইলা দেয় এই এলেমটার নাম হলো ইলমে লাদুনী ওই এলেমটা যার সিনার মধ্যে এসে যাবে এই বান্দা আর বান্দা থাকবে না এই বান্দা কামেল পাস হওয়া লাগবে না এই বান্দা মাস্টার্স পাস হওয়া লাগবে না এই বান্দা টাইটেল পাস হওয়া লাগবে না মূর্খ সিন্ডি সালা ওই এলেমটা আল্লাহর পক্ষ থেকে যে এলেমটা ইলমে লাদুনী এই এলেমটা সিনজি ওয়ালাও পাইতে পারে এই এলেমটা কোদাল দিয়া মাটি কাটে বেড়াও পাইতে পারে
এই এলেমটা টেম্পো চালা সেই বেটাও পাইতে পারে, মুদিমালের দোকানে চাকরি করে সেও পাইতে পারে, স্কুল প্রাইমারিতে পড়ে সেও পাইতে পারে। এখন বলবেন হুজুর এটা কিভাবে? এটা হলো তুমি যদি না জানো, যিনি জানে তার কাছে যাও। ও বন্ধুরে, তিনি তার কাছে যাও। আল্লাহর সোহবতে থাকতে থাকতে, রিয়াজত করতে করতে তার সিনার মধ্যে এমন একটা এলেম চলে আসে, ওই এলেমটা হলো এলমে লদুনি। এই এলেমটা যদি সিনজিওয়ালার সিনার মধ্যে এসে যায়, সে আর বান্দা থাকে না রে, সে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? মনিটর সাউন্ড তুলে দেন। আল্লাহর পক্ষ থেকে সেই এলেমটা আমরা চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করব। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা লা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বন্ধুরে, ও বন্ধু, আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা জানে আর জানে না, তারা কি এক হইতে পারে? তারা কোনোদিন এক হইতে পারে না। যে জানে আর যে জানে না এক হইতে পারে না, কারণ জ্ঞানীর ঘুম ওই অজানা মানুষের চাইতে আরো উত্তম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবার আমার, আল্লাহর যারা জানে, যারা জ্ঞানী, এদের ঘুম আর যারা জানে না এদের ইবাদতের চাইতে আরো উত্তম। এই জন্য এলেম শিখার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলুন না, আছে না নাই? ও বন্ধু, আমার নবী, আপনার নবীর একজন সাহাবী, আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। ও বন্ধুরে, আমার নবী, আপনার নবী বলেন যে আমার আল্লাহ যারে ইচ্ছা করেন, আমার আল্লাহ যারে ইচ্ছা করেন, তাকে আমার আল্লাহ ফিকার জ্ঞান দিয়ে, হিকমতপূর্ণ জ্ঞান দিয়ে থাকেন। ইফাকিহু ফিদ্দিন, ফিকার জ্ঞান দিয়ে থাকেন, বৃদ্ধি করে থাকেন রে বাবা। ও বন্ধু, এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে যা জানায় গেছে, সেইগুলো আমাদের মানার দরকার আছে না নাই? এরপরে আসার একটু সামনে যায়, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর মধ্যে সব চাইতে যারা আল্লাহকে বেশি ভয় পায়, তারা হলো আলেম। এখন কথা হলো, মাথার মধ্যে পাগড়ি লাগাইলাম, গায়ের মধ্যে পাঞ্জাবি বানাইলাম, আর আপনার মনে করতেছেন আমি বুঝি আলেম। আলেম মানে হলো জ্ঞানী। ও বাবা, মাথায় পাগড়ি লাগাইছি, আলেম হওয়ার পরও দুজকে যাইব শুধুমাত্র আল্লাহর জাত এবং সিফত না মানার কারণে, আমার নবীর জাত এবং সিফত না মানার কারণে আলেম দুজকে যাবে। আবার আলেম আল্লাহর কাছে সুপারিশ করবে। এখন যারা সুপারিশ করবে, ওই আলেমের দাম কম না বেশি? قال النبي صلى الله تعالى عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। আমার আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, যারা আলেম হবে তারা হাসরের মাঠে সুপারিশ করবে, যারা শহীদ হবে তারা আল্লাহর দরবারে সুপারিশ করবে, যারা নবী হবে তারা হাসরের ময়দানে সুপারিশ করবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এলেম শিখতে হবে। আপনি সব জানেন এমন কোনো কথা না। আমার চাইতে বড় আলেম আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ওই আলেমের চাইতে আরো বড় আলেম আছে না নাই? ও বন্ধুরে আমারে বলেছেন এলেম শিকার গুরুত্ব। একদিন মুসা নবী চলে গেলেন তোর পাহাড়ে, আমার আল্লাহরে গিয়া ডাক দিলেন, আমার আল্লাহ ডাকের জবাব দেয় না। এবার আমি মুসা নবী কই, আল্লাহ, ও আল্লাহ, জীবনে তোমারে কোনদিন একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে নাই। আজকে তোমার আমি এত ডাক দেই, তুমি জবাব দেও না কেন? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসারি, আজকে জবাব দেই না, তুমি একটু বড় হুজুরগিরি করছো। কয়ে কেমনে? কয়ে একজন মানুষ তোমারে প্রশ্ন করছে, ও মুসা নবী গো, আপনি তো আমাদের নবী, আপনার সঙ্গে আমার আল্লাহ কথা বলে, আপনার চাইতে পৃথিবীতে আর বড় কেউ নাই। মুসা নবী একটু চুপ চুপ ভাব ধরছে আর কি।
একটু ভাব ধরছে, এই ভাব ধরাটাকে আমার আল্লাহ বড় মাইন্ড কইরা ফেলাইছে। আল্লাহ ডাক দিয়া গো মুসা, তোমার চাইতে আরো বড় জ্ঞানী আছে রে। মুসা নবী বলে আল্লাহ এত বড় জ্ঞানী মানুষটা কোথায়? আল্লাহ ডাক দিয়া কয় তুমি কি ওই লোকটারে দেখতে চাও? আবার কয় আমি দেখতে চাই। ও আল্লাহ উনাকে পাবো কোথায়? আল্লাহ ডাক দিয়া বলেন তোমার সঙ্গে একটা সফর সঙ্গে লইবা, তোমার সঙ্গে সফর সঙ্গে লইয়া তুমি কড়াইয়ের মধ্যে ফালাইয়া একটা মাছ ভাজি করবা। মাছটারে ভাজি কইরা কড়াইয়ের মধ্যে লইয়া ওই সফর সঙ্গে নিয়া নৌকার মধ্যে উঠবা, সাগরের মধ্যে নৌকাটা ছাইরা দিবা। যেই জায়গায় গেলে ও নৌকার মধ্যে যাওয়ার পরে যেই জায়গায় ভাজা মাছটা জেতা হইয়া নদীর মধ্যে লাফ দিয়া পড়ে যাবে, ওই জায়গার ভিতরেই হবে আমার সেই প্রেমিকের খেলা। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল ফতেপুরবাসীর অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরা তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরা তো ঘরে নিল। আমি অদম রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। হায় রে কি ডাক দিব, কি কল করব? আজকে তো ফতেপুরের মাঠে একটা মিস কল দিয়া গেছে, যেই মানুষটা মরা লাশ হয়ে এখানে আইছে। কথা বলেন বাবা ঠিক কিনা রে বাবা? এই মানুষটা গতকাল কথা কইছে, আজকে মাঠে কথা বলতে পারে নাই, সোজা চলে গেছে রে বাবা। বন্ধু ওয়াজ মাহফিল তামসার জায়গা না, ওয়াজ মাহফিল হইল একটা মিস কল। মিস কল সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা, কই না আধার গরে রাসূল বিনে, আধার আপন কেউ হবে না। আমি কই না মনের কথা, কই না। মাছটা কি জেতা না ভাজা? আমি তো বাজান ঘর থেকে বের হওয়ার 1 মিনিট আগে আমার বিষয়টা দিছি, মাত্র 1 মিনিট। নিয়ম হইল আগে কইরা দিল, এরপরে যেহেতু এরই ক্ষেত্রে ওইটাইছি না, এই ওয়াজের লাগে থাকতো না বাজান। কিছুকে না জানি না মারলাম, না জানি না নামতাম ডাবলুর গোষ্ঠী আমার উড়াইলে লইলে। আমার ফুলা ফান্ডি কই? ফুলা ফান্ডি আসেনি রে?
আমি ওইদিকে একটু পরে যাবো, আগে ওয়াশটা বুঝাইলো আগে, হ্যাঁ আগে ওয়াশটা বুঝাইলো। আমি দেখ সুন্নিরা কেমনি ওয়াজ করে বেটা, কয় বিষয়ভিত্তিক ওয়াজ করে না, কয় দলিল বলে নাই বেটা, ওয়াজে উঠার সাথে সাথে 5টা দলিল দিলাইছে, মারাবা কোনা কি লেগে তাহিরি কি ফতেপুর নতুন কিটা সিনাল লাগবো। এই জন্য আমি ঠান্ডা ভাষায় কথা বলছি, আমার তো চিনি নই হাজ্জতটা কেমন, আমি সব সাইরা দিব, ডাবলুরও ছাড়তাম না ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেটি? প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে, ছোট ছোট পোলাপান পিছনে এইভাবে এত বড় একটা মাহফিল, তোমরা ছোট ছোট বাচ্চা মনে করে অনলাইনে, ও ছোট ছোট বাচ্চা দিয়ে ওয়াজ করতেছে, মনে সামনে মানুষ যাও এনা থাকো না, এনে বড় 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 মুরব্বী দেন চেয়ার দিয়ে, কারণ হেরা স্মৃতি হয় তা অব্দে মাহফিল দেয়। আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি, কথা ঠিক আছে কথাটা, আমরা মুরব্বী শূন্য হয়েছি, এগুলো রাখেন আমার পাশে, যেন এরা আমাদের জন্য দোয়া করে। মারহাবা কোন গেলে গা মাছটা কি জেতা না ভাজা? আজান একটু জোরে কর না, জেতা না ভাজা? হুকুমকার, আরো বড় করে হুকুমকার। আল্লাহ ডাক দিয়া গে মুসা রে, মাছ একটারে কাইটা বাজি করবি বাজি। মাছটা যখন সাগরের মধ্যে নৌকা দিয়া রওনা দিবা, যেই জায়গায় গেলে মাছটা জেতা হইয়া যাইব, ওই জায়গার ভিতর দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানায়া দিব। ওই রাস্তা দিয়া গেলে তোমার চাইতে আরো বড় জ্ঞানীর সন্ধান পাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও বন্ধু কুল কুল হাল ইয়াস্তাবি লা ইয়ালামুনাল্লাযীনা লা ইয়ালামুন, মনে হয় এমনি হবে। এ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহকে বন্ধু 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 গো, আপনি দুনিয়ার বাসীরে জানাইয়া দেন, যারা জানে আর জানে না এরা কি কোনোদিন এক হইতে পারে? পারে পারে? ও বন্ধু, হে আমার যুবক, এবার আল্লাহ বলে মাছটা কি জেতা না ভাজা? এবার মাছটা নদীর দিকে মাইরা সুন্দর কইরা সুলায়া মুলায়া কাইটা বাজান তেলের মধ্যে ফালায়া ভাজি করছে। আপনারা কোন মরা মাছটারে জেতা বানাইতে পারেনি? আপনি তো মরাডার আল্লাহ কবর গেলে জেতা বানাইব। এ বন্ধু, পানি সারা মাছ বাসেনি, কথা কোনা বাসেনি রে বাবা। জিকির সারা কলব বাসে না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। দুই কদমে চমকাব, দুই চরণ দুলি মারব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, তাই তো জশ্নে জুলুসে পালন করি, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে থাই গো নবী, হাসরের বেলায় বলো না দয়া, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কান সুবহানাল্লাহ। টাকা উঠছে কত কইতাম? 5200, 5000 কত? প্রায় 8000 ধরে নেবে, 8000 টাকা উঠছে। দেখছেন আলামত বাজানার আছে না? প্রবাসী মনির কত দিল? উনি অসুস্থ, ওনার বাবার জন্য 5000, নিজের জন্য অসুস্থতার জন্য 5000। আল্লাহ যেন তারা পারে কবরটারে জান্নাত বানা। তার নাম কি? মনির মিয়া। দিছেন 10,000। কত? 10,000 টাকা। আড়ে আর 10 মাত্র 30 সেকেন্ড সময় দিলাম, 20 মিলাই দেবো। একটা লোক হাত তুলে করে আমি মার জন্য 1000 টাকা দিলাম। হাত তোলেন,
কেটা দিবা হাত তুলে, একটা লোক দেন 1000 টাকা, কে দিবেন হাত তুলেন, তাড়াতাড়ি তুলেন। মা মায়ের জন্য 1000 একটা পাইছে, আরেকটা লোন, আরেকটা লোন 1000 লোন মন মন হয় আরেকটা আইতো আমি দিলাম না, আমি দিলাম না 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 দূর করতে। আচ্ছা তাহলে আমিও দেন, আমিও দেই, পারক না পারক দেন, নেন নেন ধরো ধরো লাগাই দেন লাগাই দেন। কালকা থেকে মাহফিল রাখছে, আল্লাহকে বেশি রাইত করতাম না, এই জন্য বেশি রাইত করলে তারা সামনে করছে দশ করে বড় লেট করলে বাবা নাইলে ফুলাফান দিছি ফুলাফান ইসলাম নাসকা পুরো আলবাইলে ললে। হ্যাঁ কত হইছে? 21000 হইছে। আমি এটা লাস্ট 25000 টাকা আবার মিলিয়ে দেব, এরা দিয়ে দিলে হ্যাঁ আমি সিদ্ধ না কারণ দেন আল্লাহ ভরসা। হ্যাঁ সবাই ফাইলে 4500 ধরেন 22000 টাকা দেন, আরেকজন তাহলে 1000 টাকা দিলেন, দিলে তো আবার 23000 হয়ে যাবে, 22000 হয়ে গেছে না? আচ্ছা আস্তে আস্তে দেবেন, একটু বলেন আপনি কাজা কিও সালা কেমন করে দিল আগে তো না রে। ওই যে একটা কথা আছে না, তার শেষ বালা তার সব বালা। মাহফিলে দিছে প্রথম দিনের সভাপতি, মানে আমার দিনের সভাপতি যিনি, নাম কি? জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব। তিনি দিলেন 50,000 টাকা নগদ, নগদ নগদ। আরো জোরে আমার বাবা আব্দুল সাত্তার সাহেব তিনি দিলেন 50,000 টাকা। আয় রব্বুল আলামিন কবুল করুন, মঞ্জুর করুন, লক্ষ টাকার মালিক বানাও আল্লাহ। মা বাবা কবর চলে গেছেন, ওই কবর থেকে জান্নাত বানায় দেব আমি। মনে আশা ছিল যাব মা মুখাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। সুবহানাল্লাহ। আমার ফুলা ভান্ডিকে আজকে আমি বুঝতাছি না, আওয়াজটা পাইতাছি না। ফুলা ভান্ডি, এই ফুলা ভান্ডি হাত দিলে কত নারো দেখবি। মোহাম্মদ আলম মেম্বার দিছে 1000 টাকা, বলেন মারহাবা। মাসটা কি বাজানা জেতা, মাসটা কি বাজানা জেতা। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী আসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নগদ কত হচ্ছে আজকে? 75,000। মারহাবা কোন গেল আর 1000। হ্যাঁ না না আমি ওয়াজ করতেছি বাবা, এই তারপর কইছি মানুষ ইমেজ নষ্ট করে। আমি কি আপনাকে আমার কইছেন যে টিয়া তুলো মাছ কান্দা? আমি টিয়া উড়াইছি নি, মুহূর্ত উড়াইছি 6-7,000 টাকা। কি সময় লাগছে আমার? এর নাম তাহির হুজুর। আজকে জিকির হইবে না আব্বা? আজকে জিকির হইবে না ইনশাআল্লাহ? নাকি আবার সকালবেলা মন্তব্য করবেন? একটা জবান বন্ধ রাখবেন না, আগে ওয়াশটা গুছাইল রে বাবা, মাছটাকে জেতা না মরা। হুকুম কার? বাবা মনিটরে সাউন্ড দিতে কইছিলাম বাবা, আগে আমার কানের মধ্যে আওয়াজ আইতিব বাবা, বক্সের থেকে সরো তোমরা সব আল্লাহর রাস্তায়। আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী সম্মান কত আমি বুঝাবো। আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা নবী তুমি একটা কাজ করো, মাস্টারে গুনাহ করবা। মাস্টারে গুনাহ কইরা খরায়ের মধ্যে মাস্টারে তুটাইবা, তুটায়া নৌকা দিয়ে নৌকার মধ্যে উঠবা। উঠার পরে যেই জায়গায় গেলে মাস্টার জেতা হইয়া লাভ পারবে, ওই জায়গার ভিতরে আমার প্রেমিক আছে, ওই জায়গার ভিতরে তোমার চাইতে আরো জ্ঞানী আছে। আপনারা জবান খুলে কোনে জ্ঞান দেওয়ার মালিককে। এবার মুসা নবী তিনি একটা কাজ করলেন, একা মাস্টারে বোনা করলেন, বোনা কইরা সাথে একজন সফর সঙ্গী নিলেন, নিয়া তিনি নৌকার মধ্যে উঠলেন। এবার নৌকার মধ্যে ওইটা তিনি রওনা দিয়ে দিলেন। আর সফর সঙ্গীকে বললেন, ও সফর সঙ্গী আমি যদি চলতে চলতে নৌকার মধ্যে ঘুমায়া যাই, তাইলে তুমি আমারে ডাক দিও, আর মাস্টার দিকে খেয়াল রাখো কোন জায়গায় মাস্টার জেতা হয়। আমি সজাগ থাকলে তো দেখবই, আমি যদি ঘুমায়া যাই
তুমি আমারে বলবা তাইলে আমি দেখবো। এবার মুসা নবী রওনা হয়ে গেল, সফর সঙ্গে সাথে রওনা হয়ে গেল। দুইজন মাস্টার দিকে তাকায় রইছে, কোন সময় যেটা হইয়া লাভ মারে আবার নদীর মাঝখানে বলে রাস্তা হইব, এটাও তো শুনতে কেমন দেখা যায়। এরপরে মুসা নবী কয় আমার সেই প্রেমিকের সন্ধান লাগবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার রওনা হয়ে গেছে। এবার যখন নৌকা দিয়া রওনা হলো, হঠাৎ করে সামনে যাওয়ার পরে নদীর মাঝখানে গেল। যাইতে যাইতে নদী অনেক দূর পার হইয়া গেল, সাগরের মধ্যে রওনা হইয়া গেল। কিন্তু মুসা নবী রওনা দিতে যাইয়া হঠাৎ করে ঘুমাইয়া গেছে। আর সাথে যে লোকটা ছিল সেই লোকটাও ঘুমাইয়া গেছে। আপনারা জবান খুলে কোন ঘুম দেওয়ার মালিক কে? হায় রে আমার ফতেপুরের বাবা। এবার যখন ঘুমাইয়া গেছে, একটু পরে যাইয়া দেখে মুসা নবী উঠলেন, ওইটা দেখে সফর সঙ্গে ঘুমাইয়া গেছে। কিন্তু কড়াইয়ের মধ্যে মাছ মাছ মাছ। এবার মুসা নবী খাইছে রে, এটা আবার কেমন পরীক্ষা রে? সফর সঙ্গে লাভ মারা উঠছে, কয় মাছ কই? আমি তো ঘুমাই গেছিলাম গা। আপনি কোন নাম মাছ কই? আমিও তো ঘুমাই গেছিলাম গা। আপনারা জবান খুলে কোন, দুইজনও যদিও ঘুমাইয়া যায়, মাছটা কোন জায়গায় যেটা হইয়া লাভ দিছে জানে কে? এবার মুসা নবী আল্লাহরে ডাক, আল্লাহ পর শুরু হবে। মুসা নবী আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো আমি তো ঘুমাইয়া গেলাম, কোন জায়গার মধ্যে মাছটা জেতা হইয়া গেছে আমি তো দেখি নাই, আমার সফর সঙ্গীও দেখে নাই। ও আল্লাহ আপনি আমারে বইলা দেন না মাছটা কোথায় লাভ দিয়া পড়ছে গো আল্লাহ। এবার আল্লাহ কয় নৌকা ঘুরাও। নৌকাটা ঘুরাইলো। এবার নৌকাটা ঘুরাইয়া যখন সামনে বাড়লো, বাড়তেছে কিন্তু সন্ধান পায় না। হঠাৎ করে যাইয়া দেখে একটা জায়গায় রাস্তা হইয়া রইছে। আল্লাহ কয় ও মুসারি, এই জায়গার মধ্যে মাছটা লাভ দিয়া পড়ছে। এবার দেখে সাগরের মাঝখানে আমার আল্লাহ রড সিমেন্টের খুঁটি ছাড়াই রাস্তা বানায়া রাখছে। আল্লাহ পারেনি রে বাবা, আরো জোরে কোনো পারেনি। দয়ালি রে একই আমার ভাঙা নাও, তারপরে তুফান ভাও, কখনো জানে সেই ঘর ভাঙ্গা পড়ে রে, কখনো জানি। হ্যাঁ কই যা কি রে বাবা, তোর কই যা? যা অনেক আগে আসছেন আপনারা, আবার আগামীকালও আইতইব। এই জন্য আমি বেশি লম্বা করবো না রে বাবা। কিন্তু আজ দিছেন এলেম, কি দিছেন? নবী হইয়া এলেমের জন্য দৌড়াদৌড়ি করে, আর আমাদের এলেমের দরকার আছে না না? এবার মুসা নবী ওই রাস্তাটা বরাবর দাঁড়াইছে। দাঁড়ানোর পরে রাস্তা দিয়ে নেমে গেছে, যাইতেছে যাইতেছে যাইতেছে, একদম সাগরের তল দেশে গেল। যাইয়া দেখে সেই জায়গার মধ্যে একটা পাগল তসবিহ লইয়া আমার মওলা আর জিকির করতেছে। এ পোলাপান পায়ে দিরা বইলা দিয়া যা, জীবনে কোনোদিন পানির মধ্যে পেশাব কইরো না। পানির মধ্যে কানা আবদান সালিহান, একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে। এই লোকটা যখন পানি থেকে একটা জায়গায় বসতেন, মরুভূমির বালুর মধ্যে বসলে ওই মরুভূমির বালুটা সরাসরি সবুজ ঘাস হয়ে যেত। এই মানুষটার সঙ্গে যায় দেখা যান না বাবা, এই দেখা হয়ে গেছে। এখন প্রশ্ন করবেন হুজুর, যে এই মানুষটার সঙ্গে মুসা নবীর দেখা হলো, ওই মানুষটার নাম কি? ওই মানুষটার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। এই খিজির মানে আখদারুন, আখদারুন মানে হলো সবুজ, আবিয়াদুন অর্থ সাদা, আহমারুন অর্থ লাল, আসওয়াদুন অর্থ কালো। খিজির খাও দোয়াদ র, ওনার নাম খিজির কেন? উনি নদী
নদীর উপর দিকে যখন মরুভূমির বালুর মধ্যে বসতেন, সাথে সাথে আমার আল্লাহ বালুটারে ঘাস বানিয়ে দিত, সবুজ ঘাস বানিয়ে দিত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। আপনারা জবানে বলে বলে খিজির অর্থ কি? জোরে কন, আর জোরে কন। খিজির অর্থ হলো সবুজ। নামের ব্যাখ্যা জানবেন। এবার ওই মুসা নবী ওই নদীর তল দেশে গেছে গো, যায়া দেখে কানা একজন নেক বান্দা বসে বসে কার জিকির করে? আমার আল্লাহর জিকির করে। এবার মুসা নবী যাইয়া সালাম দিলেন। খিজির আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। জিজ্ঞাসা করে আপনি কে? ভাই আমি হইলাম মুসা কালিমুল্লাহ। কয় কেন এসেছেন? কয় আপনার কাছে নাকি এমন এলেম আছে যে এলেম আমার কাছে নাই। আজ থেকে প্রায় 19 বছর আগে ওয়াজ করতাম বাবা। গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে হাসনা হে নাই তাহা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা ফুলের এক একটা গান, কথা কোন ঠিক কিনা? আমারে অনেকে বলে আপনি এমন ভাবে ওয়াজ করেন, এমুকের মতো ওয়াজ করেন। জিগাইলাম কার মতো? কই এমুকের মতো ওয়াজ করেন। আমি বললাম এমুকের মতন, আমি আমার মতন। যদিও তিনিও বক্তা আমিও বক্তা, কিন্তু এক একটা ফুলের এক একটা গান, কথা বলেন ঠিক কিনা? হাই রে ও ফতেপুরের বাবা, খেলা থেকে এখন উপরে না নিচে? জোরে করে এও আবার কিসের নিচে? একেবারে গোপন ঘরে খেলা চলতেছে। খিজির আলাইহিস সালাম বলে আপনি কে? ভাই আমি হইলাম খিজির আলাইহিস সালাম। আমি বললাম মুসা আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম বলে আপনি কেন এসেছেন? মুসা নবী বলে আমার আল্লাহ বলছে আপনার কাছে এমন এলেম আছে, আমার কাছে সেই এলেমটা নাই। আমি আসছি আপনার কাছ থেকে সেই এলেমটা হাসিল করার জন্য। একজন নবী হইয়া ওই এলেমের জন্য সমুদ্রের নিচে, তার মানে হলো বড় যত বড় হুজুরি হন না কেন শিখার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এবার খিজির আলাইহিস সালাম কি বলে শুনেন। খিজির আলাইহিস সালাম বলে ও মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, কিন্তু আপনাকে যেহেতু আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছে, তাইলে আমারও কিছু আপনার সঙ্গে শর্ত আছে। কি শর্ত? খিজির আলাইহিস সালাম বলে ও মুসা কালিমুল্লাহ, আমি আপনাকে নিয়ে রওনা হব পানির নিচে, কিন্তু আপনি আমারে কোনো প্রশ্ন করতে পারবেন না। আগে বলেন শর্ত মানেননি? মুসা নবী কয় মানি। এলেম নেওয়া হইল কথা। মুসা নবী তো স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলে। যেই লোকটা আল্লাহর সঙ্গে কথা বলে তার জবানের মধ্যে তাসির আছে না নাই? এবার মুসা নবী বলে অসুবিধা নাই, আমার দরকার আমি এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো। এই এলেম নেওয়ার দরকার আছে না নাই রে বাবা? এবার মুসা নবীকে লইয়া খিজির আলাইহিস সালাম পানির নিচে রওনা হলো। পানির নিচে আবার আছে একটা খাল, একটা খাল পার হইতে গেল। মুসা নবীর নিয়ে খাল পার হইতে গেল, যাইয়া দেখে একটা গরিব মানুষের নৌকা। মুসা নবীর লইয়া খিজির আলাইহিস সালাম খালটা নৌকা দিয়া পার হইছে। নৌকাটা পার হইয়া এই নৌকাটারে খিজির আলাইহিস সালাম তলাটা ছিদ্র কইরা পানির নিচে ডুবাইয়া দিল। মুসা নবী কো পুরা অঙ্গ দেখাই কারে গো। আস্তে বাবা, এদিকে যাইতাম না, বোঝার জন্য বলছি রে বাবা। হ্যাঁ বন্ধু, যার জ্বালা সে জানে, মনের কথা বুঝবে কে দয়ালু রে বাবা। এবার ওই লোকটা ডাক দিয়ে একটা মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা কয়ে অভ্যাস, এই জন্য শর্ত ভুলে গেছে। এই দুমদুম করে দেখো না তুমি সাউন্ড। এই সব এখন ঠিক আছে, খেয়াল রাখি। আমার যুবক ভাই ও বক্স দিতে বলেছে আপনারা আওয়াজ শুনেন তো ক্লিয়ার? আর শুনেননি আপনারা? অসুবিধা নাই, মাইক অনেক ভালো করছে আজকে, মারহাবা কর। প্যান্ডেলটাও সুন্দর হইছে, লাইটটাও সুন্দর হইছে, ক্যামেরাম্যানও সুন্দর, আপনারাও অনেক সুন্দর, শুধু আমি সারা। বন্ধুরা রে আমার
12 বছর আগে টান্না দিয়েছিল বাবা বোঝার জন্য। ও আমার ফতেপুরের বাবারা, ও চান্দিনার বাবাজিরা গো, এবার মুসা নবী ডাক দিয়া কয় খিজির আলাইহিস সালাম গো, আপনি যে এমন ভাবে গরিবের নৌকাটা দিয়ে পার হইলেন, হঠাৎ করে উপকার করলো নৌকা দিয়া, ছিদ্র কেন কইরা দিলেন? এবার খিজির আলাইহিস সালাম কয় আপনারা বলছে আমি কার যাই করি আমারে প্রশ্ন করতে পারবেন না। মুসা নবী কয় ঠিক আছে সরি। এই কথা বলার পরে আবার রওনা দিল। রওনা দেওয়ার পর হঠাৎ করে বাচ্চা একটা খেলাধুলা করে, বাচ্চাটার টান্দা ধরে না গলার মধ্যে সিফা দিয়া বাচ্চাটারে মাইরা ফেলাইছে। মুসা নবী ডাক দিয়ে খিজির আলাইহিস সালাম, একটু আগে আপনি গরিবের নৌকা ফুটা কইরা দিয়া ডুবাইয়া দিলেন, আর এখন আপনি এত সুন্দর একটা সন্তান, এই সন্তানটারে গলা সিপ দিয়া মাইরা ফেলাইলেন, কারণটা কি? এবারে খিজির আলাইহিস সালাম কয় না না না, আপনার নিয়ে হবে না, আপনি শর্ত মনে রাখতে পারেন না, যান আপনি চলে যান। এবার মুসা নবী দুইবার সই আর বলবো না। এই কথা বলার পরে আবার রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পরে দেখতেছে বিশাল বড় একটা বিল্ডিং, বিল্ডিং এর কাইতে পড়ে রয়েছে। খিজির আলাইহিস সালাম আঙ্গুল দিয়া বিল্ডিংটারে সোজা করে দিছে। এটা কি কায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে করে না কিসের জোর? ওই আঙ্গুল দিয়া বিল্ডিং দারে সোজা কইরা দিছে। মুসা নবী কয় ছোট্ট একটা নৌকা ডুবাইয়া দিলেন, বাচ্চা করে মাইরা লাইছেন, আবার আমাদের এক পাড়ার বিল্ডিং আঙ্গুল দিয়ে সোজা কইরা দিছেন, কারণটা কি? এবার খিজির আলাইহিস সালামকে একবার দুইবার তিনবার এক কদমার সামনে যাওয়া যাবে না, তাইলে আপনি এখন চলে যেতে পারেন। মুসা নবী কার সামনে যাইতাম না, যেই খেলা দেখাইছেন এই খেলার বেদ জানলে আমি মুসা নবীর ধন্য হয়ে যাবে। এই কথা বলার পর খিজির আলাইহিস সালাম বলে কি ব্যাপার? মুসা নবী ডাক দিয়া বলে খিজির আলাইহিস সালাম গো, আপনি আমার আর না দেখান আর না বলেন, তবে তিনটা কাজ কেন করলেন এই কাজের ব্যাখ্যাগুলো আমারে বইলা দেন, আমি সোজা চইলা যায়। এবার ওই খিজির আলাইহিস সালাম বলে ও মুসা আলাইহিস সালাম, আমি কেন নৌকাটারে ফুটা কইরা দিছি জানেননি? কারণ কিছুক্ষণ পরে একটা সওদাগরের বাহিনী আসতেছে, ডাকাতের বাহিনী, এরা আইসাই এই নৌকাটারে চুরি করে ভাঙ্গিয়া নিয়ে যাইতো। আমি একটা ফুটা কইরা দিয়া নৌকাটারে পানির নিচে ডুবাইয়া রাখছি, যেন তারা এই নৌকার সন্ধান না পায়। আমি গরিবের কল্যাণের জন্য এই নৌকাটারে ডুবাইয়া রাখছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আর বড় বড় কোন আল্লাহু আকবার। এ আমার বাবা, এবার মুসা নবী ডাক দিয়ে কয় ও খিজির আলাইহিস সালাম গো, এত বড় বিল্ডিংটা কাইতে পড়ে যাচ্ছে, আপনি আঙ্গুল দিয়া ধাক্কা দিয়া কেন এই বিল্ডিংটারে দাঁড় করায় দিলেন? এবার খিজির আলাইহিস সালাম বলতেছেন এ মুসা নবী, এই বিল্ডিং ওয়ালার যে সন্তানগুলো আছে আর মা বাবা অনেকগুলো স্বর্ণ মুদ্রা বিল্ডিং এর নিচে রাইখা গেছে। বিল্ডিংটা যদি ভাঙ্গা পইরা যায়, স্বর্ণ মুদ্রাগুলো বেরিয়ে যাবে, মানুষ লুট করে তারা আমানতের সম্পদটা নিয়ে যাবে, এতে ওই সন্তানগুলা বিপর্যস্ত হবে। আমি বিল্ডিংটারে সোজা করে দিয়েছি যেন এই স্বর্ণ মুদ্রাগুলো কেউ নিতে না পারে। আপনারা জবান খুলে কোন এটা কি সাধারণত কিতাবের এলেম না বেলায়েতের এলেম? আপনারা জবান খুলে বলেন সেই এলেমটা দান করে কে? আর মায়ার সুরে করে না দান করে কে? ও পুরে এরপরে আসুন তাকে দেখি মুসা নবী ডাক দিয়া কয় তাইলে এত সুন্দর ছেলেটার আপনি গলায় চিপটা মারলেন কেন? এবার ওই লোকটা ডাক দিয়া বলেন ও মুসা নবী গো, আপনি আমার কাছে এসেছেন, আমার আল্লাহ পাঠাইছে, আমি সন্তানটারে কেন মারছি জানেননি? ও যুবক পায়ে ধরে বইলা দিয়া যায়, ওলি আল্লাহর দরবারে গেলে জুতা খুললে দরবারে ঢুকবা, ওলি আল্লাহর কাছে যায় মুর্শিদের কাছে যায় বেশি পাকনামি কইরো না, টেহা সিদ্দিকা সব জায়গায় গরম চলে, মুর্শিদের দরবারে গরম চলে না। কারণ কি তলোয়ার দিয়া হাত কাইটা গেলে ডাক্তার কবিরা সেলাই কইরা দে, আর মুর্শিদের নজরে কাটা পড়লে তোমার এই ডাক্তার কবিরাজ তোমার কাটা ভালো করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না বলো? হায়রে আরে মুর্শিদের দরবার ভক্তির কাবাগর,
বেলায়েতের ইলম হাসিল করা যায় কি যায় না? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। মুসা নবী একটা ইলম জান্না মাথাটা লাগিয়ে গেছে। আসলে তো ব্যাপার কি ওই বইটা জানি কেমনে? আপনারা জবান খুলে বলে জানাইবার মালিক কে? আর জোরে জোরে কোন মালিক কে? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে বড় আওয়াজ না ছোট আওয়াজ? হ্যাঁ, ছোট আওয়াজ করবেন, বেশি প্রশ্ন করবেন না। পীরের কাছ থেকে কারামতি তালাশ করেন না। অনেকে কয় মুড়ি দিছি 12 বছর এসে কোনো কারামত দেখলাম না, 12 বছর এসে মুড়ি দিছি কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। বাবা পাওয়ার চিন্তা দুনিয়ায় কইরেন না, খেলা হবে হাসরের ময়দানে। কথা বলেন না বাজান, ঠিক কিনা? এই জন্য ওই মুসা নবী ডাক দিয়া বলে, ও খিজির আলাইহিস সালাম, বাচ্চাটারে কেন আপনি গলায় চিপ দিয়া মারলেন? এই কথা বলার পরে খিজির আলাইহিস সালাম কয়, মুসা নবী গো, এই ছেলেটা এখন ছোট আছে, বড় হইয়া এমন কাজ করত যেই কাজের দ্বারা মা বাপের কলঙ্কি হইতো, মা বাপে অপমানিত হইয়া যাইত। মা বাবার সম্মান বাঁচাইতে যাইয়া আমি এই সন্তানগুলারে শেষ কইরা ফেলাইছি। এই জন্য যুবক ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলি যারা আছেন বিধান ছাড়া কাজ করে না। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, ওলি আল্লাহ এমনিতেই ওলি হয় নাই, একজনকে ফলো করে ওলি হয়েছেন। আমার বলে রাসূলের জীবন আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওলি কেমনে হওয়া যায়, বন্ধু কেমনে হওয়া যায়, মুমিন কেমনে হওয়া যায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই? নবী আমার উত্তম আদর্শ, নবী আমাদের মডেল। এই জন্য যুবক ভাইরা আমার, নবীরে যারা মানে তারা মুমিন, যারা মানে না তারা হলো বেঈমান। হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ দি যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ দি যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে, কি যদি না করতে পারি সরিষা মুক্ত সমাজটাকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? এই জন্য সুদ কি চলবে না বন্ধ হবে? এখন বলেন ঘুষ কি চলবে না বন্ধ হবে? আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনের মধ্যে চলবে। এখন আমার চান্দিনের বাবা, ও ফতিপুরের বাবা গো, আওয়াজ করে বলেন নেশা কি চলবে না বন্ধ হবে? বাবা বন্ধ কর, বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা কিছু কিছু ফুলা বানাচ্ছে মাগরিবের আগে ফেন্সি। যেটির অভ্যাস হয়ে গেছে গা গো, বাবা ঢুকিয়েছে গা। তাহলে এখন বাবাকে চলবে না বন্ধ হবে? বলেন বলেন, বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত নামাজ, নামাজ চলবে, নামাজ রোজা হজ যাকাত
ইবাদত, মোহব্বত, সোহবত, মিলাদ, কিয়াম, জশ্নে জুলুস, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম। আমিন কর, আর যারা আমিন কর। যারা এই হারামকে হারাম জানবো, হালালকে হালাল জানবো, তারাই ওলি আল্লাহ হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ইলমের চূড়ান্ত সবক। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেব, ইয়া নবী سيدنا رسول الله يا حبيب الله مدينة গলিতে মনে চায় চৌধুরী গলিতে আশাতে দেখিব নূর নবীকে দেখা দাও নবী